তাহলে এখন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদির আরবি হলো কুরসিয়ুন। গদির আরবি কি? একটা আয়াত আছে, সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে হুজুররা একটু নেতৃত্ব দিক, আলেমরা একটু নেতৃত্ব দিক, ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা অনেক জনগণও চায় না। ভাবতেছেন আমার মানুষ ভালো? আমার দেশের মানুষ খুব ভালো না তো। ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। এই যে যুবকগুলো জীবন দিল, আমার তো মনে হয় কয়েক মাস পরে এটাও ভুলে যাবে। এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুলে যায় সবকিছু। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ ছেড়ে দেওয়া। সেই মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করে নাই, নামাজের কথা বলেও নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। আসতে কোন কেন, ঠিক কিনা? সবাই কি চান? চান কারা কারা একটু হাত সাক্ষী রেখে আল্লাহকে দেখায় দেন। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا. আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله. আমি কোরআনের সুর মাঝে
শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলনা অঞ্চলের সীমান্তবর্তী এলাকা যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর উত্তরপাড়া যুব কমিটি মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মাসুদুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য অনারেবল চিফ গেস্ট, কেয়ারস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব কাজী আব্দুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার স্নেহধন্য, আমার অনুজ, মাহেদিয়া সম্মিলনী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত লেকচারার, আমার অত্যন্ত কাছের স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তো আমাকে আপনার সাথে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে মেশিনটা চলে, মেশিনটাকে অফ করা যায় না? ও, তো ওটা একটু দূরে রাখা যেত না? ও তো ওয়াজ করে, দুই ওয়াজ কি একসাথে হয় বলেন তো? কিছু প্রোটেকশন দেন, কানে যদি আওয়াজ আসে তো বিরক্ত হতো, কষ্ট, এত একটা আওয়াজ, নয়েজ না। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের শুকরিয়া যে আমরা আজকে মুক্ত মনে, মুক্ত আকাশে নিচে, মুক্ত পরিবেশে, মুক্ত হৃদয়ে কথা শুনতেও পারছি, বলতেও পারছি। একটু বলি আলহামদুলিল্লাহ। উনি একটা কথা বলেছেন, এখন আর মঞ্চ থেকে বক্তাকে ধরে নিয়ে যায় না। আমি আব্দুল আমিন আমারে যে কত জায়গায় ধরছে, ও সাক্ষী। প্রায় হতো এগুলো করতো ওরা। ধ্বংস করার জন্য কিছু অপকর্মের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, যে যা অর্জন করবে তার ফলাফল সেই ভোগ করবে, এটাই পৃথিবীর নিয়ম। এটা এখনো যদি কেউ জুলুম করে, ঘটনা, এখনো যদি কেউ বিভিন্ন পাপ কাজে জড়িত হয়, নেতৃত্বের কথা বলে যদি অসৎ নেতৃত্ব তৈরি করে, ঠিক ওই ফেরাউন, নমরুদ, হামান এদের মতোই হবে, ঠিক কিনা? দেখো দেখি একটা আওয়াজ থেকে বাঁচলাম, ওরে বাপরে বাপ, যাক বেঁচে গেছি না, বলি আলহামদুলিল্লাহ।
এই মেশিন যেন আর না আসে। হ্যাঁ জি, আসুন আমি সেখান থেকে কথা বলবো। আমাকে একটা বিষয়ে আজকে বলতে বলা হয়েছে, আমি বলবো। এটা না বললেও বলতাম। আমার দেশে এই মুহূর্তে এখন বলুন তো সবচাইতে বড় সমস্যা কি বলুন তো? বলুন, একজন বলবেন না। মানে জাতীয় সমস্যা, ইমান তো আছে, বিড়ি খাওয়া আমাদের ইমান, এটা তো সমস্যা আছে। আমার দেশের জাতীয় সমস্যা কি বলুন তো এখন এই মুহূর্তে? এই তো ফাইন একটা কথা একজন বলেছেন, আমার কানে আসছে। শাসনের ক্রাইসিস, সৎ নেতৃত্বের ক্রাইসিস। এই মুহূর্তে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো এখন যে সরকারটা আছে এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী না? অস্থায়ী। তো এই যে একটা প্রবলেম আমরা ফেস করছি, অস্থায়ী সরকার আমরা দেখতে পাচ্ছি। তো একটা সুন্দর সরকার গঠনে কোরআন কি বলে এমন বক্তব্য মনে হয় কোরআনে বাদ গেছে। আসতে বলে কি আছে না নাই বলুন তো, আছে না নাই? আচ্ছা, একটি কল্যাণ রাষ্ট্র কেমনে গঠন হয় এর একটা চিত্র কোরআনে কি পাওয়া যাবে না? তাহলে এত দৌড়ানোর কি দরকার? ওই যে ইউরোপ আমেরিকা কত কি, রাশিয়া, এত তো দরকার নেই। আমার হাতে কি আছে বলেন তো? বলুন কি আছে আমাদের হাতে? এটা কি দুর্বল মনে হয়? এই যে সূর্য যে আলো দিচ্ছে, সূর্য কে বানাইছে? এই কোরআনটা কে পাঠাইছে? সূর্য কি দুর্বল মনে হয়? সূর্যের যিনি রব, কোরআনই তারই কথা। কোরআন হচ্ছে তার কথা, এটা কোনো সৃষ্টি না, কিন্তু এটা মাখলুক না। সূর্য মাখলুক, কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি বক্তব্য। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা শুনতে এসেছি, আমরা কত বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা সংসদ সূরা। কি সূরা? সংসদ। যেহেতু সমস্যা, তো আমি একটু ওই পয়েন্টের দিকে যাচ্ছি, আমাকে একটু বলা হয়েছে, দেখি ওটা লাইনে যাই। সংসদ নামে একটা সূরা আছে, দি পার্লামেন্ট, সূরাতুশ শূরা। সূরাতুশ শূরা থেকে আমি একটা আয়াত শুধু আমি সামনে রেখে কথা বলবো। সময় খুবই অল্প, কিন্তু একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, আপনাদের তেজস্বী কথা, আপনাদের চেতনা অনেক উন্নত মানের। আমি তো আসি, আমি সাথে বহুবার বহু জায়গায় এসেছি, প্রত্যেক বছর একবার না একবার আমাকে আসতেই হয়। আল্লাহ আপনাদের মাঝে এই মহব্বতটা রেখে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মাহফিল কমিটি বসার স্থান দিতে পারছেন না আপনারা, এই মাটিতে কেমনে বসবে তারা? এই যে দাঁড়ায় আছে লোকগুলো, আপনারা বসার ব্যবস্থা করে দিতেন, খড় দিতেন অথবা কোনো কিছু দিয়ে দিতেন। বসতে পারতেছে না তো, জায়গা কোথায়? আমি বুঝলাম না, আমি বসতে দিতে হবে না, বসবে কোথায়? না, ভিতরে জায়গা খুব একটা নাই, ঘাড়ের উপরে তো আর বসা সম্ভব না। মানুষের সুবিধা আছে না, একটু ই করেন, চেষ্টা করেন, একটু বসায় দেন। বসবে কোথায়? লোকগুলো তো খুব কষ্ট পাচ্ছে। দাওয়াত না দিয়ে যদি বসতে না দেন তাহলে তো এটা চরম সমস্যা। একটু বসায় দেন। হ্যাঁ, আমার দিকে তাকান, এখন একটু আমার দিকে তাকান। আমার কথা কি শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদির আরবি হলো কুরসিয়ুন। গদির আরবি কি? একটা আয়াত আছে, সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যেই এই সমস্যার সমাধান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি দিয়ে খালি বাড়ি পাহারা দিই। আমরা আয়াতুল কুরসি দিয়ে কি করি? বাড়ি পাহারা দিয়ে, আর মানে ঘর পাহারা দিই। কিন্তু আয়াতুল কুরসি গদি সমস্যার সমাধান আছে, এটা আমরা খুঁজি না। দেখি আমরা যারা পারি একটু ঠোঁটটা মিলায়া আমার সঙ্গে একটু সুন্দর করে মিলায় নেন তো আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন,
له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলুন? আয়াতুল কুরসি, মানে চেয়ারের সূরা, আসনের সূরা, ক্ষমতার সূরা, সিংহাসনের সূরা। সিংহাসনের আয়াত, ভার্স অফ কি? চেয়ার, পাওয়ার। চেয়ার মানে কি? এর পাওয়ার বোঝানো হচ্ছে। তাহলে সিংহাসন, চেয়ার, গদি এগুলো মূলত কার? আসতে বলবেন না কার? কিন্তু সেই চেয়ার না মারামারি করে কে? ক্ষমতা হলো আল্লাহর, আর মারামারি করে কারা? বান্দা। সমস্যা তো এই জায়গায়। আগে ভাবতে হবে ক্ষমতা আমার না, ক্ষমতাটা কার? আল্লাহ। ক্ষমতা কখনো বান্দার হতে পারে না। তাই যদি হতো, এই যে চলে গেল জুলাইয়ের পর, তাদের কোনো খবর নাই। ক্ষমতা যদি তাদেরই থাকতো, এই যে চরম ভাবে তারা লাঞ্ছিত হলো, ক্ষমতা বান্দার যে নাই, এর চাইতে বড় বাস্তব প্রমাণ নিকটবর্তী বাংলার জমিন আর নাই। আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আয়াতে, যারা পারেন কমন আয়াত সবাই পড়বেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। ওরা মনে হয় ভুলেই গেছিল, তাই না? ভাবতেছিল আমাকে কে ধরবে, দিল্লি তো আছেই, তাই না? অনেক কিছুই করেছিল। আমাদের ভরসা কোনো মানুষ নয়, আমাদের ভরসা কে? আসতে বলবেন, আমাদের ভরসা কে? যাবা? যাও, সমস্যা নাই। এখানে একজন বসেন, তুমিও যাবা? আচ্ছা, তাহলে আর থাকবে কি? বসেন, আপনি বসেন, একজন এসে বসেন। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনায় কোনো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যে আমাকে তো শোনেন আপনারা। এখন তো প্রযুক্তির কল্যাণে এখন সব কিছু দেখা যায়, শোনা যায়। আমি আসার আগে আপনারা আমাকে দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন। এখন এমন দুনিয়া, কোনো আড়াল কিছু নাই। এখন মোবাইলই বিয়ে হয়, বুঝলেন? এখন কিসে বিয়ে হয়? বিদেশ থেকে দেখে, তুমি আমাকে দেখো, হ্যাঁ দেখলাম, তুমি আমাকে দেখো, দেখলাম, পছন্দ, হ্যাঁ পছন্দ, বিয়ে হয়ে গেল। সব এখন অনলাইন হয়ে গেছে। যাই হোক, এই গদির সমস্যার সমাধান কি করা যায়, এটা হচ্ছে আমার আজকের সাবজেক্টের মূল বিষয়। এখন বিষয়টা কি রাজনীতি মনে করতেছেন নাকি আপনারা? কুজরা আপনি আসছেন, একটু কান্দাবেন, একটু বাপ মার জন্য দোয়া করে দিবেন, এইগুলো আবার কি শুরু করলেন? এত সমস্যার মধ্যে আপনারা যান কেন? ওরা যা করে করুক, হ্যাঁ? তো এই চিন্তার কিছু লোক আছে, কিন্তু মানে হুজুররা একটু নেতৃত্ব দিক, আলেমরা একটু নেতৃত্ব দিক, ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা অনেক জনগণও চায় না। ভাবতেছেন আমার মানুষ ভালো, আমার দেশের মানুষ খুব ভালো না তো? ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। এই যে যুবকগুলো জীবন দিল, আমার তো মনে হয় কয়েক মাস পরে এটাও ভুলে যাবে। এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুলে যায় সবকিছু। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই সংকট দূর করার জন্য আমরা অনেক কিছু দেখেছি। আমরা এই 53-54 বছর, কেউ দেখেছি আমরা 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, এরা দেশ চালিয়েছে। সবার নামের আগে মোহাম্মদ ছিল, সবাই তাদের ধর্মের নাম ইসলাম বলেছে, কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ
নামাজ ছেড়ে দেওয়া, সেই মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করে নাই, নামাজের কথা বলেও নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। আসতে কোন কেন, ঠিক কিনা? সবাই কি চান? চান কারা কারা একটা হাত সাক্ষী রেখে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর কেউ কথা বলার লোক নাই, এই স্লোগানগুলো দিতে দিত না, বলতো হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? মানে ওরা মুফতি আজম এগুলো করত। আজকে সব ফেরেশতাগুলো পালায়ে গেছে। সব কি ফেরেশতা না? ফেরেশতা দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, যেন ফেরেশতা কইলাম নাই, কেউ নাই। বেশি খাইলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جلبون الله أكبر। তোমাদের জন্য দিনকে তিনি নির্ধারণ করে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, তাদের সবার দায়িত্ব ছিল তারা কি করবেন, এই জমিনে কার দিন কায়েম করবেন বলেন। আসতে বলবেন না কার দিন। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমার রাসূল দুনিয়াতে কেন আসছিলেন, তুমি কোরআন বলে দাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সকল দিনকে, সকল দলকে, সকল তন্ত্রমন্ত্রকে পরাজিত করে তার উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার কথা এটা? তাহলে আমার নবীর সময় আরো দল ছিল কিনা বলেন? সেই দলগুলোকে রাসূল যুদ্ধ করে, মোকাবেলা করে, দাওয়াত দিয়ে, প্রতিহত করে, সংঘর্ষ পর্যন্ত জড়াতে হয়েছে রাসূলকে, রক্তাক্ত পরিবেশ তৈরি করতে হয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরেও তিনি বাতিলকে মোকাবেলা করে দিনকে তিনি বিজয়ী করেছেন। কার সাহায্য নিয়া? তাহলে এই কাজকে আমাদের নাই? এই দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি ইসলাম চাবেন না, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম আসুক চায় না। ইসলাম আসুক চায় না। এরা কি মুসলমান না মুনাফিক? এটা কি আমার ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা। সম্মানিত ভাইয়েরা, ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন, কি সিকিউরিটি ছিল সেই সমাজে, সে রাষ্ট্রে। রাসূল বলেছেন, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী সুন্দরী, সুন্দরভাবে একাকী, নিঃসঙ্গিনী, একাকী চলে যাবে, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে সাহস পাবে না। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবেন, জনগণকে আল্লাহর ভয় শিখায় দেওয়া। কার ভয় শিখায় দেওয়া? তাহলে আর ওই জায়গায় কোনো পুলিশ লাগে না, কোনো জেলখানাও লাগে না। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার, বলে ফেলি। ইসলামী রাষ্ট্রের জন্য রাসূলের কিছু আদর্শ আমরা আজকে শিখবো 12টা পয়েন্টে। সময় হতে পাবো না ওইদিকে, দেখি 2-1টা পয়েন্ট বলে হয়তো শেষ করতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আমি তো বড় একটা অপরাধ করে ফেলছি। রাসূল বলেন, কি অপরাধ করছো? রাসূল কিন্তু জাস্টিস, বিচারপতি। আমার নবী কিন্তু ইমাম শুধু ছিলেন না, উনি বিচারপতিও ছিলেন। বিচারের রায় দিয়েছেন অনেক শক্ত শক্ত রায়। রাসূলের সামনে এক মহিলা চুরি করে ধরা পড়ছে, মহিলাকে হাজির করা হলো। রাসূল বলেন, কোনো কথা নাই, হাত কাটো। কি কাটো? আসতে বলে কি কাটো? হাত কাটো।
কিন্তু সেই মেয়েটার নাম ছিল ফাতিমা। আমার নবীর নামও কি ছিল? ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে সেই পরিবারের লোকজন ওমরের কাছে এসে ধারণা দিয়ে বলেন, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, আপনি যেহেতু তার পরামর্শ সভার সদস্য, একটু সুপারিশ করেন। তার মনটা গলে গেছে। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দেখেন তো মাফ করা যায় কিনা। আমার নবীজির চেহারা লাল হয়ে গেল। শুধু আমরা শুনি দয়ার সাগর নবীজি। দেখুন তিনি বিচারে কত কঠোর ছিলেন। তিনি কেঁপে গিয়ে রেগে গিয়ে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজি সবার চোখের সামনে আমি নবী তার হাত বের করে আমি রাসূল নিজে তার বাপ হয়ে হাত কেটে দিতাম। আইন সবার জন্য সমান। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। এটা ওমরে ফারুক ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। সেই ঘোড়া কিনে কয়েক মাইল দাঁড়াইছে। এখন মানুষ কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। আগে কি কিনতে যেত? ঘোড়া। তো ঘোড়া কিনেই টাকা পয়সা লেনদেন শেষ, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি শেষ। ঘোড়া নিয়ে কয়েক মাইল দাঁড়াইছে, ঘোড়ার 4টা পা গেছে বসা। উনি তো গেছেন খেপে, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা ফাইজলামি করো না, আমার তুমি অচল করে দিছো, অসুস্থ করে দিছো, এই ঘোড়া আমি নেবো না। সাইয়েদনা ওমর ফারুকের এই কথা শুনে ঘোড়াওয়ালা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দিই না, আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি। অসুস্থ সুস্থ বুঝি না, ঘোড়া নে, আমার টাকা দে। কি কথা বলছেন? তো আমি আমার দে, এটা দে। তো ঘোড়াওয়ালা বলতেছে, না আমি আপনাকে দেব না, যেহেতু আমার জানা মতে ঘোড়া কোনো অসুস্থ ছিল না, এটা আপনার মালিকানা যাওয়ার পর হয়েছে, এটার ফয়সালা আপনিও দিবেন না, আমিও দেব না, আদালত দেবে। যান। কে বলতেছে? কে কয়? কে কয়? ঘোড়াওয়ালা কাকে কয়? 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ফারুককে বলতেছেন, যার চোখের ইশারায় ওর মতো ঘোড়াওয়ালা লাখ লাখ সব উড়ে যাবে সব। সে বলতেছে আদালতে চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু মুস্কি হাসি মেরে বললেন, তাই তুমি আমাকে আদালতে নিবা? হ্যাঁ চলো। সুবহানাল্লাহ বলবেন না? আদালতে চলে গেলেন। আদালতের চত্বরে গিয়ে যখন আদালতের বিচারপতির সামনে গিয়ে দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন? আপনি কেন আদালতে? কি হয়েছে আমিরুল মুমিনিন বলুন। কে দেখো না যে মামলা দিছে, দেখো যেটা সঠিক হয় আমি ওমরে দেখে বিচার করব না, কোরআনকে দেখে বিচার করবা। সুবহানাল্লাহ বলবেন না? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার করো। জাস্টিস তো বিচারে বসে গেছেন, শুনলেন বাদী বিবাদী দুজনের কথাই শুনলেন। শোনার পরে সেই কাজীর নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। শতাধিক বছর বেঁচে ছিলেন, বহুদিন তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হচ্ছেন, কিন্তু উপায় নাই, আজকে বিচারের রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে গেছে। কেন? একটু বুঝায়া বলো। আপনি আমার সামনে এই যে মুখোমুখি হয়েছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবো, আপনি সুস্থ অবস্থায় বাড়ি ফিরবেন, পরিবারের কাছে যাবেন, গ্যারান্টি কি? কি নাই গ্যারান্টি? আপনি ঘোড়া বিক্রি করে দিছে ঘোড়াওয়ালা, আপনি কিনে নিয়েছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, তার দোষ কি? কোনো কথা বললেন না, চলে আসলেন বাড়িতে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বলতেছেন, শোনো, অমুক জনপদে একটা আঞ্চলিক বিচারপতি পেয়েছি, কি সাহস তার আমার বিরুদ্ধে রায় দেয়, কি বড় সাহস তার। এত বড় সাহস যেহেতু সে পেয়েছে, এই লোকটা কি তো ওই জায়গায় বিচারপতি নয়, তাকে এই রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানায় দেওয়া হোক। আল্লাহু আকবার বলবেন না? আর আমার দেশে যদি কি বিরুদ্ধে যায়, তাহলে কি করে? পাগলা বানায় বাইরে ছাড়ে, পাগলা বানায় বাইরে পাচার করে দেয়। হয়েছে না? হয়েছে না? এসকে সিনহা সুরেন্দ্র কুমার সিনহাকে পাগলা বানায় শেষে কি করলো? বাইরে পাচার করে দিল। যারা কোরআন চাবে আমরা তাদেরকে চাবো, যারা কোরআন চাবে না আমরা তাদেরকে জুতা দেখাবো, জুতা। আসতে কোন কেন? ঠিক কিনা? বহু কিছু দেখছি আমরা, বহু ঠকা ঠেকছে, আর ঠকতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা আছে, শর্ট করে আমাকে বলতে হচ্ছে, আজান যেহেতু হয়ে গেছে, আমি আর 10-15 মিনিট কথা বলবো। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? কি আলহামদুলিল্লাহ,
এত সুন্দর এলাকা, এটা সরিষা না? এটা সরিষা না? আল্লাহর সৃষ্টি কত। আমি আসতে নিয়ে আমাকে বললাম, দেখুন কি সুন্দর সৃষ্টি এটা, আল্লাহ আল্লাহ আকবার বলে। কোন রূপকার, কোন কারিগর সুন্দর করে বানাইছে। আমাকে আপনাকে কিছু খাওয়ানোর জন্য কি সুন্দর ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ বলবেন না? দেখতে কত সুন্দর, এরকম সুন্দর পৃথিবীর কেউ করতে পারবে? কাতারে গিয়েছিলাম বছর 2 আগে, কোনো গাছগাছালি নাই, একদম ধুধু। ওর মধ্যে দেখি বিশাল একটা জায়গায় তারা সবুজ করেছে, এরকম সবুজ গাছগাছালি। তো ভাবলাম এখানে সবুজ গাছগাছালি কেমনে আসলো? এই মসজিদে আজান দেয়, একটু মুখে দিতে পারতো না। চাচা মানবে না, চাচা শুরু করছে, শুরু করুক উনি। সবাই 2-1 একটু উত্তর দেন, একটু উত্তর দেন, আমি একটু কথা বলি না। আজান শেষই হোক, খুব জোরে আসতেছে, আমার একটু জবাব দিই। এটা একটা ইবাদত। খেয়াল করবে না? হ্যাঁ, বুড়া মানুষ তো বোঝে নাই। কেউ উঠবেন না কিন্তু, শোনেন। আর ঠিক আছে, আজান ওঠা নিয়ম এখন, কিন্তু আমরা আজকে এই নিয়মটা করব না। আমরা সময় মতো আমরা দোয়া করে, এখানকার এই পরিবেশ রক্ষার দায়িত্ব কি আমার একার না, সবার? আপনি চলে গেলে কি এই পরিবেশ থাকবে? নামাজ পড়বো আমরা, নামাজ হবে, সমস্যা নাই, একটু পরে পড়বো আমরা। একটু বসুন, আজানটা মুখে দিলে একটু ভালো হতো। যখন দিয়ে ফেলেছেন মুরব্বী মানুষ, আমরা জবাব দিই না, উঠি কেউ বসি। আমরা দীর্ঘ আজান শুনলাম, আজকে মনে হয় আজান একটু বেশি লম্বাই হয়ে গেছে না? আচ্ছা, যাই হোক, এরপরও তো আজান, আমরা আজান শুনেছি, নামাজ পড়বো না ইনশাআল্লাহ? যে আমরা নামাজটা পড়বো। তো নামাজটা আজকে আমরা নির্দিষ্ট সময় একটু যদি পড়ি, ফতুয়া দিবেন না তো আবার কেউ? আমাদের ফতুয়ার তো অভাব নাই, মানে আমরা বহু চিন্তায় থাকি, বুঝলেন? হয়তো 2 দিন 3 দিন পর্যন্ত আলোচনা হবে, মুরব্বীরা চা খাবে আর কবে জানো, এমন একটা হুজুর আসছিল, নামাজ বাদ দিয়ে খালি ওয়াজ। এরকম আছে না? এরকম আছে না? তো বুঝতে চায় না, বোঝে না, এরকম সমালোচনা করে থাকে। আমরা নামাজ তো পড়বো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইজান অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি আমাকে এই সাবজেক্টের ব্যাপারে একটু বলেছিলেন। এটা খুবই দরকার। এখন আমরা সব দেখা শেষ করেছি, আমরা এখন ইসলামকে দেখতে চাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ওমরের ইতিহাস দেখলাম, দেখতেছেন ওমরের ইতিহাসটা শুনলাম না? কিছু শুনলাম, আরো কিছু শুনবো। 12টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে জাস্ট নোটটা আমি শুধু আপনাদের সামনে ভাবার্থ শুধু বলে দেব, যে ইসলাম আসলে, ইসলাম সমাজে চালু হলে আমাদের কত উপকার হবে। সে রাষ্ট্রে কোনো রাষ্ট্রপতিও যদি রাস্তা দিয়ে যায়, কোনো প্রোটোকল থাকবে না, সে একা একা চলবে, কেউ তাকে বাধাও দেবে না। আল্লাহু আকবার বলে। আর আগামীকাল ধরেন যশোরে রাষ্ট্রপতি আসবে, 3 দিন রাস্তাঘাট বন্ধ। আসেন, এরকম আছে না? আছে না? আছে কিনা বলেন? আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বের হতেন জনগণকে দেখার জন্য, খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। বলা হলো, আবু বকর খালি পায়ে বের হও কেন? তিনি বললেন, খালি পায়ে বের হয়ে এই জন্য, কারণ খড়ম জুতা নিয়ে যদি আমি রাস্তায় হাঁটতে যাই, পাথরের সঙ্গে জুতার একটা টক্কর লাগবে, একটা আওয়াজ হবে। সে আওয়াজে যদি আমার জনগণের যদি ঘুম ব্যাঘাত হয়, ঘুম নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি কথা বুঝতেছেন কি আপনি? জনগণের ঘুম যেন নষ্ট না হয়, খালি পায়ে হেঁটেছেন খলিফারা। আর আমার দেশের কোন নেতা আসলে সামনে 50টা, পিছনে 50টা গাড়ি, রাস্তা অচল করে রাখে। এমন নেতৃত্ব আমরা দেখতে চাই না। আমি নিজে দেখেছি, মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ায় গিয়েছিলাম বেশ কয়েক বছর আগের কথা। কেএলএতে আমি করে শপিং এ ঢুকেছি আমি। একজন প্রধানমন্ত্রী, তিনি একা একা ঘুরতেছেন মার্কেটে, সামনে পিছনে একটা প্রোটোকলও নাই। আর আমার দেশে আতিপাতি নেতাও যদি হয়, তার সামনে 50টা, পিছনে 50টা। কেন এত মরার ভয়? কেন? যাদের কাছে এত ভয় লাগে তাদের নেতৃত্ব দেওয়ার দরকার নাই। বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা শিখে নিচ্ছি ইসলামী রাষ্ট্র গঠনে আমার নবীর আদর্শ কি ছিল। নাম্বার 1 হচ্ছে, তিনি সমাজে শিরিক বন্ধ করে তাওহীদ চালু করেছেন। শিরিক বন্ধ করে, কি বন্ধ করে বলেন? সমাজে কোনো শিরিক ছিল না। শিরিক যেরকম মানুষের তৈরি করা আইন, এটা একটা শিরিক, ওটাকে উৎখাত করে কার আইন প্রতিষ্ঠা করেছেন?
এরপরে তিনি মূর্তিগুলোকে রেখেছেন না ভেঙেছেন? ভেঙেছেন। আর আমরা মূর্তিগুলো কি করছি? রেখেছি না বানাইছি? বলেন বলেন, রেখেছি না বানাইছি? আমরা বানাইছি। যারা বানাইছে, যদি হিন্দুরা বানান সমস্যা নাই, হিন্দু ভাইদের যে মন্দিরে তারা মূর্তি রেখেছেন ওটা নিয়ে আমাদের কোনো ক্লেম নাই। কিন্তু আমি মুসলমান, আমি কেন বানাতে যাব? এখানে বক্তব্য আছে না নাই? শত শত কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, কারো বাবার টাকা নয়, জনগণের টাকা, ঠিক কিনা? আবার সেই জনগণ 5 আগস্টের পর কিছু ভেঙেছে, ভাঙে নাই? ডক্টর ইউনূসকে বলেছে এগুলো কি হচ্ছে, এগুলো ভাঙচুর কেন? একজন ইতিহাস, একজন স্থাপত্য, এই দেশকে যিনি স্বাধীন করেছেন, স্বাধীনতার স্থপতি, তার এই মূর্তিগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে? ডক্টর ইউনূস বলেছিলেন এই প্রশ্ন আমারে করেন কেন, তার বেটিরে করেন। বেটির অপকর্ম এটার জন্য দায়ী, আমাদের কোনো দোষ নাই। সম্মানিত ভাইয়েরা, এত অহংকার! আরে বাপরে বাপ, কুচি কুচি ছেলেরা, ভার্সিটি পড়ুয়া, ঢাকা ইউনিভার্সিটি, ওরাই তো ভবিষ্যৎ। বলতেছে আমাদের কোটা দেন, আমরা বৈষম্য বিরোধী, আমরা ছাত্র বৈষম্য রাখবো না, কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা। কোটা বাদ দেন, আমাদের এগুলো বাড়ায় দেন, ন্যায্য দাবি তাদের। আর বলতেছে যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সেই জায়গায় রাজনীতি। তো রাজাকারের নাতিপুতির কার বান্দা? আসতে বলুন, কার বান্দা? তো নাতিপুতিরা, দাদারা ভুল করে গেছে, নাতির দোষ আছে নাকি? তো নাতির নিয়ে কত কথা বলো কেন? এগুলো বিনয়ের কথা না, এগুলো অহংকারের কথা। অহংকারের সাথে যখন পতন হয়েছে তখন, ঠিক কিনা? অহংকার দেখানো যাবে না। তাওহীদকে প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ। নাম্বার 2 হলো সকল হিংসা দূর করব। আমরা কি দূর করব বলেন? হিংসা। জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। এরকম লোক মনে হয় এই যশোরে নাই, মনে হয় একজন জমি কিনে আরেকজনের ঘুম হয় না, খালি ভাই রে কামটা হলো কি, এরকম আছে না? এরকম আছে না? এরকম আছে না? আছে। এগুলো মুসলমানদের কাম না, এগুলো মুসলমানদের মধ্যে আসবে না। এগুলো মুসলমান যদি এগুলো করে তাহলে ভাবতে হবে ওর মধ্যে মুসলমানিত্ব নাই। নাম্বার 3 হলো হিংসা দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হলো 2 নাম্বার। আমার নবীজি দেখেন, নবীজি হুনাইন যুদ্ধের পরে, কোন যুদ্ধ? হুনাইন যুদ্ধের পরে তিনি গনিমতের কিছু মাল পেয়েছিলেন, যুদ্ধলব্ধ মাল পেয়েছেন। করলেন কি? সমস্ত যুদ্ধলব্ধ মালগুলো মদিনার আনসারদেরকে না দিয়া আরবদের আর কুরাইশদের দিয়ে দিলেন, যেখানে রাসূলের জন্ম। ওদেরকে বেশি করে দিয়েছেন, কারণ মুহাজিররা চরম কষ্টে ছিল, ওদের কিছু সচ্ছলতা আসুক। আনসারদের মধ্যে চরম হতাশা কাজ করলো, তারা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে বলেই ফেললো আমাদের নবী আরবদের সঙ্গে মিশে গেছে। সাহাবীরা, কিন্তু আনসার সাহাবীরা বলতেছে আমাদের নবী না, ওই কুরাইশদের সঙ্গে মিশে গেছে। কুরাইশের জন্ম তার। নবীজি এই কথা শুনলেন। বলেন তো, এটা ভ্রাতৃত্বের ক্রাইসিস হলো না? বলেন তো। আমার নবী দেখেন কি করতেছেন, সমাধান কি? আমার নবীজি বলতেছেন আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। তোমরা কি দেখতেছো জানি না, কি মনে করতেছো জানি না, আমি কিছু ছাগল, আমি কিছু ভেড়া ওই সমস্ত অভাবীদেরকে আমি দিয়ে দিলাম। এটাকে তোমরা অন্যরকম মনে করে আমার প্রতি তোমরা কেমন যেন আচরণ করছো, কিন্তু আমি তো তাদেরকে তাদের অসচ্ছলতা দূর করার জন্য দিয়েছি। আর আমি তো বিশ্বনবী তাদের সাথে যাই নাই, আমি তোমাদের রাসূল, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি তোমাদের ঘরে ঢুকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা নিয়ে গেছে উট, আর তোমরা আমার রাসূল, আমি রাসূল, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি করলেন? ভ্রাতৃত্বের সংকট, মানে ভ্রাতৃত্বের যে একটা সংকট ছিল এটা দূর করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আমার নবীজির চরম একটা বৈশিষ্ট্য। আমরা সংকট তৈরি করব না, যদি গন্ডগোল লাগে এটাকে সমাধান করব। কি করব বলেন? সমাধান করব। নাম্বার 3 ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি বিচার প্রতিষ্ঠা বলেন? ন্যায় বিচার। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব, দরিদ্রদের প্রতি সহযোগিতা করা। নাম্বার 5 হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠা করা। রাসূল যুদ্ধবন্দীদের মুক্তির জন্য রাসূল
শিক্ষার বিকল্প, শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তিপণ হিসেবে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত গুরুত্ব তিনি ইসলামকে দিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের রাসূল খুব আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর প্রতি আস্থা নিয়ে সম্পর্ক অটুট রেখেছেন। বিপদ আপদে মুসিবতে সব জায়গায় কার উপর ভরসা করা বলেন তো? আমাকে কোনো প্রতিবেশী বাঁচাবেন, আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। যদি কোনো বান্দার রিয়ালিটি থাকে, কোনো বান্দার মধ্যে যদি নৈতিকতা থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আমরা সততা নিয়ে থাকবো, ন্যায়ের পথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পরামর্শ ভিত্তিক নেতৃত্ব, যে কোনো কাজ করবো একা না, পরামর্শ করে। এমনকি বউ আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, এখানেও যদি কোনো কাজ করতে যায়, স্বামী একা করবে না সবাইকে নিয়ে করবে? বাপ একা করবে না সবাইকে নিয়ে করবে? হ্যাঁ, কিছু তেড়ি মার্কে মুরব্বী আছে, কিন্তু তোরা কি বুঝিস রে, এরকম আছে না? বলেন তো, আছে না নাই? ও ঠকে না, জিতে ঠকে, ঠিক না? সব কাজে পরামর্শ করা। আল্লাহ পাক নিজেও পরামর্শ করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর কোনো ঠেকা ছিল? তাও তো তিনি করেছেন। আসুন না আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। একটি নতুন বাংলাদেশ আমরা গড়বো ইসলামকে নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। অনেক সুন্দর মিষ্টি বিকেলের মিষ্টি কি বলে রোদের নিচে বসে আমরা কি সুন্দর একটা সময় কাটালাম। আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়া যেন আমাদেরকে জায়গা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউকে পর্দায় রাখবেন না আপনারা? সবাইকে বউকে পর্দায় রাখবেন না? হ্যাঁ, বউকে পর্দায় রাখবেন, স্ত্রীকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা খেয়াল রাখবো আমরা। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারকে আদর্শ করে গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। সবাই নামাজের মতো করে বসেন, আমরা দোয়া করব। আপনারা তো চালাক, বুঝতে পারছেন হুজুর ওয়াজ শেষ করবে এখন। তো বসেন, আমরা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।